বিমানের ড্রাইভার আমাদের সাথে বাটপারি করছে, সে তো একটা বাটপারি করে আমাদের কাছ থেকে ভাড়া বেশি নিচ্ছে। কি কইতাছো তুমি? বিমানের ড্রাইভার তোমার লগে বাটপারি করলো কেমনে? আর বিমান ভাড়াই বা বেশি নিল কেমনে? ও জুলেখা, তুমি না কিছুই বুঝো না। এই যে আমরা বিমানে করে যাচ্ছি, বিমানটা কি কোথাও থামতে দেখছো? কোথাও গ্যাস নিতে দেখছো? কোথাও তেল নিতে দেখছো? বিমান চলছে কিসে? বিমান চলছে হাওয়ায়। আর সে আমাদের কাছ থেকে বাটপারি করে তেলের কথা কইয়া, গ্যাসের কথা কইয়া 50-60 হাজার টাকা নিচ্ছে। তাহলে কি সে বাটপারি করলো না আমাগুলোকে? রে আল্লাহ, এই কিপটা লোক কয় কি? কোনো বিমান চালাইতে গ্যাস তেল এগুলো না লাগলে আরো বেশি কিছু লাগে, ওটা আরো বেশি দাম। আর তাছাড়া এই যে আমরা হানিমুনে যাইছি, যত টাকা খরচ হয় সব তো দিচ্ছি আমরা আব্বাই। তোমার পকেট থেকে তো কোনো টাকা খরচ হয় না, তাহলে তোমার সমস্যাটা কোন জায়গায়? টাকা আবার শ্বশুর দিলে কি হয়েছে? টাকাগুলো তো দিচ্ছি আবার হাত দিয়া। আরে প্লেন ভাড়া বাবদ এতগুলো টাকা দিচ্ছি, আমার পুরো শরীরটা জ্বলে যাইতেছে, আমার খুব কষ্ট হইতেছে। আমি হানিমুন আইয়া অন্য কারো রুমে থাকতে পারুম না। আরে সেটা তো আমিও বুঝতেছি, আমার পক্ষে তো কারো রুমে থাকা সম্ভব না। কিন্তু আমরা যদি হানিফ চাচার রুমে না থাকি, সে ভীষণ কষ্ট পাইবো, মনে অনেক আঘাত পাইবো। কষ্ট পেলে পাক, তারপর আমার কত হানিমুনে আমি অন্য কারো রুমে উঠে হানিমুনটা নষ্ট করতে পারুম না। একদম আমার মনের কথাটা বুঝছি। আমিও এই কথাটা কইতাছি, কিন্তু হানিফ চাচার কে বুঝাইবো? সে আমারে উল্টা ছেড় দিচ্ছে। আমারে বলছে, তুই যদি তোর বউ নিয়ে আমার রুমে না উঠোস, তাহলে তরে আমি মালয়েশিয়ান মেয়ে ধরে বিয়ে করাই। তুমি আসছো হানিমুনে, তোমার জামাইরে যদি আরেকটা মেয়ের লোক বিয়ে করাই দেয়, তুমি সহ্য করতে পারবা? সে তো সন্ত্রাসী, যারা নাম পাঙ্গের সন্ত্রাসী সে। আমার বাড়ি হাড়িভাঙ্গা, আমি মফিসারের মাইয়া জোসনা। এইবার সিনকস, এইবারও চিনতেছি না, আর গভীর স্যারেও চিনতেছি না। আরে কি করছিস? আমার চিনতে পারতেছিস না? আমি আগে যে মোটা ছিলাম, ভাই আমি তো মোটাই আছি, তুমি চিনতে পারতেছিস না কেন? আরে আপনার তো আমি কোনোদিন দেখি নাই, চিনবো কই থেকে? ডিস্টার্ব করেন না তো, যান অন্যদিকে যান। বললো কি করো, আমার নাকি কোনোদিন দেখাই নাই। আচ্ছা, আপনি কি ওর বউ? জি, আমি মনসুরের ওয়াইফ। ও তাহলে তো আপনি আমার ভাবি। ভাবি, বিশ্বাস করেন আমি আর মনসুর একই স্কুলে পড়তাম, ও তো আমার ভালো করে চিনতো। এখন কেন যে করতেছে চিনতেছেন আমি বুঝতেছি না। আচ্ছা ভাবি, ওর স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে? আল্লাহ, আবার কি কইতাছেন এগুলা? না, স্মৃতিশক্তি নষ্ট হবে কেন? সব ঠিক আছে। আচ্ছা, এত করে যেহেতু কইতেছে, একটু ঠিক করে চাই দাও, চিনো তুমি? তুমি কি আসলে তারা চিনতে পারো নাই? আরে না চিনা কি আছে, জাস্ট না ওর প্রথম থেকে আমি চিনা বলাইছি। আমিও ক্লাসে পড়তো, একসাথে পড়তাম, সারাদিন খাই করতো, পিছনে সিটে বসে বসে খালি খাইতো আর স্যারের বকা খাইতো। ও আল্লাহ, তাহলে তো তুমি তারা চিনছই। তারা কইলা কে লাগা তারা চিনো না? আরে ও খালি খাই করে, ওর যদি এখন আমি কই জ্বরে চিনছি, পরে আবার কই রে খাওয়া ওইটা খাওয়া, আবার দেখা গেল আমাকে হোটেলেও যাইতেছে। হোটেলের রুমে গিয়ে যদি বসে থাকে, এগুলো করলে আলাদা খরচ না? এই খরচের ভয়ে আমি ওরে কইছি যে আমি আর চিনি। রে আল্লাহ, তুমি যে এত বড় মিথ্যাবাদী আর কিনা টাকা বাঁচানোর লেখা সত্যিকারের বান্ধবী ক্লাসমেটরা কিছু চিনো না? তুমি আসলে কি আমার কত? আমি একজন মানুষ, কিন্তু একটু হিসাবি। তাড়াতাড়ি চলো, জুস আবার খাই করবো।